হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। এখানে প্রথম দোকানে ঢুকলাম। এখানে কিছু ফুলের ব্রেসলেট দেখলাম। তারপরে কিছু জুয়েলারি কালেকশন দেখলাম। তারপরে এখানে আবার কিছু গলায় হাতে বানানো কিছু দেখলাম, ফুল দেখলাম। এগুলা আমার কাছে মোটামুটি সুন্দর লাগছে। আমার মেয়ে এটা হাতে দিয়ে দেখতেছে, বলতেছে আম্মু আমার এটা পছন্দ হয়েছে, নেব। আমি বলতেছি ঠিক আছে নাও, সুন্দর আছে এটা, আরো কিছু পছন্দ হয় কিনা দেখো। বলতেছে না, এখন আর কিছু নেব না, এটাই নেব। তো ওটা ও নিয়েছে। তারপরে আরো অনেক স্টল আছে, ঘুরে ঘুরে দেখলাম। দেখেন একদম ভর দুপুর, আমরা যখন গেছি তখন বাজে 3টার দিকে গেছে একদম, তখন সবগুলো ফাঁকা। সকালবেলা একদম মানে এখানে পা ফেলাবার জায়গা ছিল না, অনেক মানুষের ভিড় ছিল। আমি আমার এক আপুর কাছে ফোন দিলাম, উনি বললো যে না আসিও না, বাচ্চাদেরকে নিয়ে এখানে অনেক ভিড়। উনি আসছিল, এসে দেখে যে অনেক ভিড়। তারপর দেখেন এখানে কিছু কসমেটিক্স আইটেম, থ্রি পিস রাখছে ওনারা, আছে মোটামুটি ভালো আছে। এখানে কিছু টপস কালেকশন আছে, কিন্তু টপস কালেকশন গুলা মোটামুটি ভালো আছে, কিন্তু সাইজ নাই। এখানে কিছু জামার কালেকশন আছে, জামাগুলো কালেকশন গুলো খারাপ না। তারপর এখানে দেখেন আপনার কিছু শাড়ির কালেকশন আছে, শাড়িগুলো মানে ওয়ান টাইম বিয়েতে বা কোনো অনুষ্ঠানে পরা যায়। এখানে কিছু আবার জুয়েলারি কালেকশনও রাখছে ওনারা। এই সব মিলে মোটামুটি আছে, সবগুলাই আছে, চলে। এখানে কিছু মাটির হাঁড়ি দেখলাম, তারপর কিছু তারপর কসমেটিক আইটেম, থ্রি পিস সবকিছু রাখছে ওনারা। তারপরে আমি থ্রি পিস গুলা দেখছিলাম, এখান থেকে একটা থ্রি পিস আমার খুব ভালো লাগছে, কিন্তু থ্রি পিসটার ওড়নাটা একদম বাজে ছিল। এটা ছিল, এই থ্রি পিসটা দেখছি, এটা ছিল পাকিস্তানি স্কোয়ার। জামাটা মোটামুটি খারাপ ছিল না, কিন্তু ওড়নাটা খুবই বাজে ছিল, এই জন্য নেওয়া হয়নি। ওনারা আরো অনেক জামা আমাকে খুলে দেখাচ্ছে, দেখেন আপু, অনেক ধরনের অনেক ডিজাইনের আছে, কিন্তু আমার কাছে এটা ভালো লেগেছে, কিন্তু এটার আপনার ওড়নাটা তেমন একটা ভালো লেগে নাই, তাই জন্য এটা নেওয়া হয় নাই। ওনারা আমাকে অনেক কালেকশন আরো দেখাচ্ছে, বলে যে এটা আপু নেন, পাকিস্তানি স্পেয়ার ড্রেস। তারপরে আমার আর দোকানে চলে গেলাম, আমি এই দোকান থেকে একটা রাফিজের জন্য জামা নিলাম। এখানে মোটামুটি দামগুলা ঠিক আছে, জামাও সুন্দর আছে। এইভাবে ঘুরে ঘুরে সব স্টল গুলা দেখলাম, কোথায় কি আছে না আছে, মানে অনেক স্টল বসছে, খাওয়ার স্টলও আছে অনেকগুলা। এটা আমি আর এই ভিডিওতে অ্যাড করি নাই। তারপরে এখানে আপনার লোকসঙ্গীত কিছু উম, হবে, এই জন্য ওনারা সবাই অপেক্ষা করতেছে, আসে এসে সবাই বসতেছে, এই জন্য আমরা অপেক্ষা করি না, আমরা চলে গেছি। 4টার পরে এটা চালু হবে। আবার এটা আপনার সকালবেলা হয়েছে, তখন এখন আবার হবে। আমি একটা উপন্যাস বইয়ের দোকানে চলে গেলাম, এখানে উপন্যাস বইগুলো আমি নামগুলো পড়ে দেখলাম, আমার কাছে ভালো লাগছে। তারপরে এখানে কিছু হোমমেড কুচি কাটার আপনার কিছু বড় কালেকশন, আপনার বাসার ভিতরে সাজালে অবশ্যই সুন্দর লাগবে। ওয়ালমেট আছে, তারপর আপনার ঘরের ভিতরে সাজালে ঘরের ম্যাট কিছু আছে। তারপর এখানে আছে কিছু টপস কালেকশন। টপস কালেকশন গুলা খারাপ না, কিন্তু তেমন একটা ভালো লাগে নাই, কাপড়টা তো একদমই বাজে ছিল, মানে পরার মতো কাপড় ছিল না। এটা পরলে মনে হয় যেন আপনার শরীর দেখা যাবে, এই ধরনের একটা কাপড় ছিল। তারপর আমার মেয়ে বললো যে আম্মু চুড়ি নেব, তো আমরা চুড়ির সেকশনে গেলাম। ওইখানে কিছু কাঁচের চুড়ি ছিল, চুড়িগুলা মোটামুটি সুন্দর ছিল। তো মেয়ে কিছু চুড়ি নিল, চুড়ি নিয়ে মেয়ে বললে যে বাসায় চলে যাব আম্মু, আর ঘুরতে ভালো লাগতেছে না। ওরা বাইরে বাইর হয়ে এই ধরনের ঘোরাঘুরি কম পছন্দ করে একটু, তাই ঘন্টা খানিকের মতো আমরা ছিলাম। এরপরে বললাম যে এখান থেকে কিছু খাওয়া, বলে যে না না আম্মু এগুলা খাবো না, এগুলা খেতে ভালো লাগে না, এগুলা আরো খাইছি মেলা, অনেক মেলার ভিতরে, এগুলা মজা নাই। আমরা ফুচকা খাবো, ফুচকা খেয়ে বাসায় চলে যাবো। আমি বললাম, ঠিক আছে চলো ফুচকা খাও, ফুচকা খাই বাসায় চলে যাই, কিছুক্ষণ রেস্ট নাও। আজকে বন্ধর দিন ছিল ওদের, শুধু আজকে রেস্টের দিন, তাই ওরা একটু রেস্ট নিল। তারপর আমরা ফুচকা খেয়ে বাসায় চলে গেলাম। আবারও সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।